প্রকৃতি যে কত সুন্দর, গ্রামে না গেলে সেটা কখনোই বোঝা যায় না। আর আমরা আজকে বেড়াতে গিয়েছিলাম নতুন একটা গ্রামে। আমি এই গ্রামে তার আগে কখনোই যাইনি। আমাদের দাওয়াত ছিল এখানে, আমার ননদের ননাসের বাড়ি। তো দাওয়াতটা মিস করলাম না, চলে গেলাম। তো ওখানে গিয়ে আসলে মনটাই ভালো হয়ে গিয়েছে। আশেপাশে এত সুন্দর পরিবেশ, গাছপালাতে ভরপুর। আর এখানে একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে গাছে এতগুলো বাদুড় এভাবে ঝুলে আছে। আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গিয়েছে যে এখন আসলে এরকম দেখাই যায় না। মাঝে মাঝে আসলে এরকম দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগে। তো অন্যান্য গাছেও ছিল, আশেপাশে যে গাছগুলো ছিল সবগুলোতেই এরকম মোটামুটি অনেক বাদুড় ছিল। অনেক দিন পরে দেখতে পেলাম। আগে ছোট সময় আমাদের গ্রামেও ছিল এরকম। এত বেশি গরমের মধ্যেও একেবারেই গরম লাগতেছিল না। তার একটাই মাত্র কারণ, আশেপাশে এত বেশি গাছপালা ছিল, সেজন্য অনেক বেশি ফ্রেশ লাগতেছিল আর অনেক বেশি ঠান্ডা ছিল আবহাওয়াটা। তো আপনাদেরকে সবাইকেই বলি, বেশি বেশি করে গাছ লাগাবেন। গাছ লাগানোর অবশ্যই অনেক বেশি উপকারিতা আছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে অবশ্যই বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আসুন আমরা যার যার জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমরা বেশি বেশি করে গাছ লাগাই এবং সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করি। আমরা আগামী প্রজন্ম যারা আসবে তারা যেন সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এই পৃথিবীতে। গাছ আমাদের বাঁচিয়ে রাখে, আর গাছকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হয়েছে আমাদের। আমরা গাছ কাটবো কম, লাগাবো বেশি, তাহলেই দেখবেন এই বাংলাদেশটা এভারগ্রিন হয়ে গিয়েছে। আর আমরা এখন একটু ঘুরতে বের হব, গ্রামে আসছি, একটু আশেপাশে না ঘুরলে কি আর হয়। গ্রাম দেখার এবং গ্রামে থাকার শান্তিই অন্যরকম। তো এখন আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করতেছি। আমার সাথে আমার যা, দেবর, দেবরের ছেলে, রাইহান, রাইফা, আমার ননদ, হাজব্যান্ড সবাই আছে। সবাইকে নিয়ে ঘোরার মধ্যেও অন্যরকম একটা আনন্দ আছে। খুব সুন্দর একটা জায়গা, আমার অনেক ভালো লেগেছে। আর এদিকে হচ্ছে ধান কাটা লাগছে, ধান কেটে ফেলছে, আর কিছু কিছু ধান আছে একদম কাটবে হয়তো 2-1 দিনের মধ্যে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আমরা সবাই হাঁটতে বের হয়েছি। আসলে গ্রাম সবসময় অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো লাগতেছে দেখে। সূর্যটা কত সুন্দর লাগতেছে দেখেন, মাশাআল্লাহ। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই যে রাত্রি সে যাত, ভালো লাগতেছে? কেমন লাগতেছে বলো? আমরা সবাই আসছি, ননদের হাজব্যান্ডের বাসা থেকে সবাই আসছি, আমরা সবাই আসছি ফ্যামিলি সহ। আর এদিক দিয়ে সবজি গাছ বুনেছে ওরা, পেঁপে গাছ, পেঁপে আসতেছে। খুব ভালো লাগে আসলে, গ্রাম তো সবসময় অনেক বেশি সুন্দর লাগে। আর এই দৃশ্যগুলোর জন্যই মূলত গ্রাম অনেক বেশি সুন্দর। আর এখানে সম্ভবত মরিচ বুনেছে, মরিচ সম্ভবত তুলে ফেলেছে সব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।